নমস্কার বন্ধুরা, রোমাতে গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে এই সবুজ গাছালি দেখতে কার না ভালো লাগে। আজকে বৃষ্টির ওয়েদারটা সেই অর্থে নেই মনে হয়। আর আজকে জানো তো খুব তাড়া ছিল সকাল থেকে, কারণ আজকে মিস্ত্রি দাদাদের শেষ কাজ আজকে আমাদের বাড়িতে। তারপর আর কোনো কাজ আপাতত নেই, তো সেই জন্য আমরা একটু খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম। মিস্ত্রি দাদারে প্রথমে বলেছিলাম যে বিরিয়ানি খাবে কি না, তখন ওরা বললো না, ওরা বিরিয়ানি খাবে না, তাই জন্য অন্যরকম ব্যবস্থা করতে হয়েছিল। তো সকালবেলা মেঘলা আকাশ দেখলেও আস্তে আস্তে দেখি রোদ উঠে গিয়েছিল। ঘুম থেকে উঠে রোদের মুখটা না দেখতে পেলেও বাসি কাজ সারার পর রোদের মুখটা দেখে নিয়েছিলাম। তারপর এখানে চা করতে চলে এসেছিলাম। চাটা খেয়ে তারপরে তো আমরা ঠিক করে নিলাম কী আর কি রান্না হবে। তার মধ্যে তাতান বুড়ো ঘুম থেকে আজকে সকাল সকালই উঠে গিয়েছিল। এর মধ্যেই আমাদের সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো। এখানে বেগুন, পটল, উচ্ছে সব কিছু কেটে নিয়েছিলাম, আর আদা যা যা রান্না করব আর কি, তো ঠিক করে নিয়েছিলাম। আর এখানে দেখো এই আলুটা ভাপানো হয়ে গেছে। আজকে আলুর দম করব, লুচি করব, আর করব ছোলার ডাল। তো ওই ভাজাগুলো দিয়ে আমাদের ভাতের সাথে হবে, আর দাদারা লুচি খাবে, তো তাতেই হয়ে যাবে। তো ছোলার ডালটা আগে প্রেশারে সিটি মেরে নেব, তাই জন্য ছোলার ডাল, নুন আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে উতলে না যায়। এটাকে আগে 5-6টা সিটি মেরে দেবো, তারপরে ভাজাগুলো বসিয়ে নেবো বলে ঠিক করেছিলাম। আর তাতান বুড়োকে সকালবেলা আজকে ওকে ক্যালক্স খাইয়ে দিয়েছিলাম, মানে ওই চকোস যেটা বলো সেটাই খাইয়ে দিয়েছিলাম। মিস্ত্রি দাদারে চা দিয়েছিলাম, সাথে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম। আজকে গিলও সমস্ত গিল লাগিয়ে যাবে বলে কথা ছিল, সেই মতোই ওরা চলে এসেছিলো। সকাল 9:30টার মধ্যেই মিস্ত্রি দাদারা চলে এসেছে গিল লাগাতে। তো সবার জন্যই আর কি রান্নার ব্যবস্থা হয়েছিল। ওরা ভাতও খাবে না, বিরিয়ানিও খাবে না, তাই জন্য লুচি করা হচ্ছিল ওদের জন্য। আর আমাদের জন্য ভাত তো হবেই, তার সাথে এই ভাজাগুলো করে নিয়েছিলাম, পটল, উচ্ছে, বেগুন আর ডাল আর আলুর দম। এতেই আমাদের হয়ে যেত আজকে। আর তাতান বুড়োকে খাওয়া নিয়ে সমস্যা লাগে না, কারণ ওর তো সেরকম অর্থে খায় না সেরকম, তো ওকে যাই দিই না কেন ওর চলে যায়, কারণ খাবে তো 2-4 গরজ, তাই জন্য ওর কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে একটু বলে ডিম দিলে না, আলু দিলে না, তো আজকে ওর জন্য ডিম সেদ্ধটা আলাদাই করে রেখেছিলাম। তো ছোলার ডাল আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো। তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ থেতো করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা, আর একটুখানি তোমার জিরে বেটে দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি আগে সেদ্ধ হওয়ার সময় অল্প দিয়েছিলাম, এই জন্য এখন অল্প দিলাম। তারপরে বাবার ডালটা এর মধ্যে আর কি সবার ডাল দিয়ে কষিয়ে নিলাম। তো তারপরে কি করেছিলাম, বাবার ডালটাকে তুলে রেখেছিলাম। বাবা মা এরা ডালে মিষ্টি খেতে চায় না, তাই জন্য তুলে রেখেছিলাম। আর আমাদের ডালটাতে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম। বাবা মা খাওয়ার সময় বলবে যে পাতে মিষ্টি মিষ্টি লাগে ওদের খেতে, ওরা মিষ্টি পছন্দ করে না, তাই জন্য ওদের ডালে এক ফোঁটাও মিষ্টি দিইনি। ওদের ডাল তোলার পর এই যে সবার জন্য ডালের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। আর জিরে আদা যেহেতু বাটা আছে, তা জিরে আর ধনে আমি একটু মিক্সিতে পিস করে নিয়েছিলাম কড়াইতে চেলে, যেটাকে ভাজা মশলা বলা হয়, সেটা ছিটিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আলুর দমের মশলাটা করব। পোস্ত আর হচ্ছে তোমার লঙ্কা, আদা, এগুলো সব আগে থেকে ভিজিয়ে রাখছি। আর এর মধ্যে দিয়ে দেবো ধনে, গোটা ধনে আর গোটা সাদা জিরে। বাড়িতে তোমার ছিল না, কি বলো ওটাকে, সামরিচ বা চার মগজ, এগুলো কিছুই ছিল না, তাই জন্য দিইনি, তোমরা দিতে পারো। একটা টমেটো দিলাম, আর এই যে 4টে এলাচ দিয়ে দিয়েছিলাম। গরম মশলা বলতে আমি এলাচটাই প্রেফার করি, আর কোনো গরম মশলা ইউজ করি না। আলুগুলো ভাপানোর পর নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আজকে মা বড় কড়াই নামিয়ে দিয়েছিল, কারণ ছোট কড়াইতে হবে না। প্রায় 2 কিলো আলুর কাছাকাছি আজকে আলুর দম হচ্ছিল, কারণ অনেকে খাবে আমাদের দুবেলা, এই জন্য। তো দেখো এই এক খেপে আলু ভাজা হচ্ছিলো, আরেক খেপ হলো কমপ্লিট আলু ভাজা হয়ে গেল। এরপর রান্নাটা করব। এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর এর মধ্যে 4টে এলাচ থেতো করে রেখেছি সেইটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা। আলুর দম খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, লুচি দিয়ে তো আরোই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো। টমেটো একটা বেটে দিয়েছি, আর একটা কুচি করে দিলাম।
টমেটো দিলে কি হয়, ঝোলের ঘনত্বটা আর কি বাড়ে, এই জন্য। আর পেঁয়াজ তো দিচ্ছি না, পেঁয়াজ রসুন ছাড়া আলুর দমের টেস্ট কিন্তু একদম আলাদা রকম হয়। পেঁয়াজ দিয়ে খেলে অতটা ভালো লাগবে না, নিরামিষভাবে আলুর দম যদি করো না, তার টেস্টটা একদমই আলাদা থাকে। একবার দেখো ট্রাই করে নিরামিষভাবে আলুর দম, আর তার মধ্যে যদি পোস্ত, শামরিচ বা চারমগজ বেটে দাও, তাহলে কিন্তু তার টেস্ট একদম অন্য লেভেলের হয়ে যায়। কাজু বাদাম ছিল না তাই দিইনি, আর বাড়ির লোক পছন্দ করে না, বেশি মশলাপাতি দিয়ে রান্না করলে ওরা পছন্দ করে না, এই জন্য আমি দিই না। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন এই আলুগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে, তো এই আলুটা দিয়ে দিলাম। আলুর দম করে নিয়েছিলাম। তাতান আবার এই আলুর দমের আলু ভাজা খেতে ও খুব ভালোবাসে। আলুর দমের আলুটা যদি ওকে ধুয়ে ভাতের সাথে মেখে দিই, ও কিন্তু খেয়ে নেয়, ও ভালোবাসে আলু জিনিসটাই, ও ভালোবাসে ঠিক আমার মতন। আমার মা তো খুব বকা দেয়, এত আলু খাস কেন, কিন্তু আলু জিনিসটা আমার সবজির মধ্যেই বেশি প্রিয়, কেন জানি না, আলু খেতে আমার খুব ভালো লাগে। আলুর দম বলো, আলু ভাজা বলো, ভালোই লাগে। তো মশলা সব কিছু কষানো হয়ে গেছে, আলুর ভিতরেও মশলা ঢুকে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম, এরপর এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দেবো। আজকে একটু ভালোভাবে করছি যাতে দাদাদের খেতে ভালো লাগে, তো এই জন্য ঘি দিচ্ছি। রেগুলার বেসিসে রান্নাতে আমি ঘি দিই না, আজকেই একটু ঘি দিলাম। তারপর একটুখানি ভাজা মশলা দিলাম, দেখবে রেগুলারে আমি ভাজা মশলাও দিই না, একটু মিষ্টি দিলাম আর ভাজা মশলা দিলাম। বাবার আলুর দমটা একটু তুলে রেখেছিলাম, কারণ বাবা মিষ্টি ছাড়া খায়, এই জন্য। তো রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। এই দেখো এখানে ছোলার ডালটা দেখতে পাচ্ছ, এটা উপরে একটু জল লাগছে, কিন্তু নিচটা প্রচণ্ড ঘন হয়ে গিয়েছিলো। আজকে যখন আমরা খাচ্ছিলাম, ছোলার ডাল পুরো বসে গিয়েছিলো, যেরকম ভাল লাগে লুচির সাথে। আর এখানে ভাজা তো রয়েছে, আর এদিকে বাবার তরকারি আছে আর বাবার ডাল আছে, যেগুলো মিষ্টি ছাড়া করে রেখেছি, আর দুবেলা আর কি বাবার হয়ে যাবে। আর এই যে কষা কষা আলুর দম। তো আর এদিকে সবার লুচি হয়ে গিয়েছিল। এরপর 3টে বেজে গিয়েছিল জানো, এই সময় আমি স্নানে যাচ্ছিলাম, তাতানমুরকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছিলো। দেখো ঘড়িতে এখন বাজে 3টে, আমার স্নান করতে এত বেলা হয়ে গিয়েছিলো। তারপর মিষ্টির দাদাদের খাওয়া দাওয়া দেওয়ার পরে আমি খেতে বসে গিয়েছিলাম, মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। ভাত আর খাইনি, লুচি থাকলে ভাত কে খাবে বলো, ভাত আর খাইনি। তো রাত সন্ধে হয়ে গেছিলো, তখন বাজে 7টা, তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল। এই সময় আমার চা বসিয়ে নিয়েছিলাম, বাবা মাকে আগে মিষ্টি ছাড়া চা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমারটাতে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তাতান বুড়ো বেলা 5টার সময় ঘুমিয়েছে, এই জন্য এখনও ঘুমোচ্ছিল। তো আমার চা হয়ে গিয়েছিলো, চা নিয়ে ঘরে বসে চা খেয়েছিলাম। তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি, প্রচণ্ড মাথা ধরেছিল, কারণ দুপুর থেকে একটুও শুতে পারিনি। আর সব থেকে বড়ো কথা, প্রচণ্ড বাড়িতে আওয়াজ হচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল, গ্রিল বসাচ্ছিল, মাথা একেবারে ধরেছিল, তাই জন্য আর আজকে তাতানকে পড়াতেও পারিনি।